তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভগবত গোপী গীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শুভ আগমন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন, সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতি গৃহস্বামীর ভাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন, দেখিয়াই ভাবে বিভোর হইলেন। দাঁড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন, কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন। হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরাম আশীর্বাদ করিতেছেন। হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন, ভাবে বলিতেছেন, তৃতীয় ছবি, বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন। চতুর্থ, বামন অবতার, ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, বামন, এবং এক দৃষ্টি দেখিতেছেন। এইবার নৃসিংহমূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠীর ছবি দর্শন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন। শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন। মণি বলিয়া উঠিলেন, চমৎকার ছবি। সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন, ধূমাবতী। অষ্টম ষোড়শী, নবম ভুবনেশ্বরী, দশম তারা, একাদশ কালী। এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন, এসব উগ্র মূর্তি, এসব মূর্তি বাড়িতে রাখতে নাই। এ মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয়। তবে আপনাদের অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন, বাবা। তারপর রাই রাজা নিকুঞ্জ বনের সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন। শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বিনা পানির মূর্তি। দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ রাগিনী আলাপ করিতেছেন। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন, আজ আজ খুব আনন্দ হলো। বাহ, আপনি তো খুব হিন্দু। ইংরাজি ছবি না রেখে যে সব ছবি রেখেছেন, খুব আশ্চর্য, খুব আশ্চর্য। শ্রীযুক্ত নন্দ বসু বসিয়া আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দ বসু, ইংরাজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ,
সে সেসব অমন নয়। ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন ভিন্ন পথ দিয়ে সব ধর্ম অবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন। গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ: ও যে সুরেন্দ্রের পথ। প্রসন্নের পিতা: আপনিও ওর ভিতর আছেন? শ্রীরামকৃষ্ণ: ওই এক রকম, ওর ভিতর সবই আছে, ইদানিং ভাব। এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন। কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন, আমি বেহুশ হই নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো। আবার বলিতেছেন, উগ্র মূর্তি, কালী, তারা, সব শিবা মধ্যে শ্মশানবাসিনী। রাখা ভালো নয় গো, রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি: তাহা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ: তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দবসু: তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ: তার কৃপা হলে হয়। নন্দবসু: তার কৃপা কই হয়? তার কি কৃপা করবার শক্তি আছে? ঈশ্বর কর্তা না কর্মই ঈশ্বর? শ্রীরামকৃষ্ণ: বুঝেছি, তোমার পণ্ডিতদের মত, যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে। ওগুলো ছেড়ে দাও। ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়। আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না। তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ। আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম। আমি ধর্মাধর্ম কিছুই চাই না মা, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান। আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না মা, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি। আমায় শুদ্ধা ভক্তি দাও মা, আমায় শুদ্ধা ভক্তি দাও। নন্দবসু: আইন তিনি ছাড়াতে পারেন? শ্রীরামকৃষ্ণ: সে কি, তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি
আইন বদলাতে পারেন। চৈতন্য লাভ ভোগান্তে না তাঁর কৃপায়? তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও একমত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তবে ভোগই বা কি করবে? কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই, ক্ষণিক। কামিনী কাঞ্চনের ভিতর আছে কি? আমরা আটি আর চামড়া, খেলে অম্ল শূল হয়, সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। ঈশ্বর কি পক্ষপাতী? অবিদ্যা কেন? তাঁর খুশি। নন্দ বসু একটি চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তাঁর কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। শ্রীরামকৃষ্ণ, তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছে। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ। তিনি মন, বুদ্ধি, দেহ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন গো। তিনি আর পক্ষপাত কার উপর করবে? নন্দ বসু, তিনি নানা রূপ কেন হয়েছে? কোনোখানে জ্ঞান, কোনোখানে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, তাহার খুশি। অতুল, কেদার চাটুর্যে বেশ বলেছে। একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সৃষ্টি কেন করলেন? তাতে বলেছিলেন, যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তার খুশি গো, তার খুশি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি খড় তুমি খড়নি, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তিনি আনন্দময়ী গো, তিনি আনন্দময়ী। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছে। অসংখ্য জীব, তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভব সিন্ধু মাঝে মন উঠেছে, ডুবছে কত তরি। নন্দ বসু, তার খুশি, আমরা যে মরি। শ্রীরামকৃষ্ণ, তোমরা কোথায়? তিনি সব হয়েছে। যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি আমি করছো। সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুর বেলা, কেউ বা সন্ধ্যার সময়।
কিন্তু কেউ অভুক্ত থাকবে না, সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে গো। পশুপতি: আজ্ঞে হ্যাঁ, তিনি সব হয়েছেন বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: আমি কি? এটা খোঁজো দেখি, আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি ভুঁড়ি? আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, অর্থাৎ অন্তরের সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই। আমি নাই, তিনি। তোমার অভিমান নাই, এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না। তাই যদি যাবে না, তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। সকলের হাস্য। ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এ অভিমান ভালো। যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয় গো। অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন। ঐশ্বর্যের অহংকার ও মত্ততা। শ্রীরামকৃষ্ণ: জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। তোমার দুই লক্ষণই আছে, অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়। ঐশ্বর্যের স্বভাবই ওই। যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে, সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না, আগে আগে বেশ ঈশ্বরের কথা কইত। কামিনী কাঞ্চন এক প্রকার মদ। অনেক মদ খেলে খুড়া চ্যাঠা বোধ থাকে না, তাদেরই বলে ফেলে তোর গোষ্ঠীর। মাতালে গুরু লঘু বোধ থাকে না। নন্দ বসু: তা বটে। থিওজফি ক্ষণকাল যোগে মুক্তি, শুদ্ধা ভক্তি সাধন। পশুপতি: মহাশয়, এগুলো কি সত্য? স্পিরিচুয়ালিজম, থিওজফি, সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক। শ্রীরামকৃষ্ণ: জানি না বাপু, অত হিসেব কেন? আম খাও, কত আম গাছ, কত লক্ষ ডাল, কত কোটি পাতা, এই হিসেব করা আমার দরকার কি? আমি বাগানে খেতে এসেছি, খেয়ে যাই। চৈতন্য যদি একবার হয়, যদি একবার ঈশ্বরকে কেউ জানতে পারে, তাহলে ওসব হাবজা গুবজা বিষয় জানতে ইচ্ছেও হয় না। বিকার থাকলে কত কি বলে, আমি 5 সের চালের ভাত খাবো রে, আমি 1 জালা জল খাবো রে। বৈদ্য বলে খাবি? আচ্ছা খাবি। এই বলে বৈদ্য তামাক খায়। বিকার সেরে যা বলবে তাই শুনতে হয়। পশুপতি: আমাদের বিকার চিরকাল বুঝি থাকবে? শ্রীরামকৃষ্ণ: কেন? ঈশ্বরেতে মন রাখো, চৈতন্য হবে। পশুপতি: আমাদের ঈশ্বরের যোগ ক্ষণিক, তামাক খেতে যতক্ষণ লাগে।
সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: তা হোক, ক্ষণকাল তার সঙ্গে যোগ হইলেই মুক্তি। অহল্যা বললে, রাম, শুকরজনিতেই জন্ম হোক আর যেখানেই জন্ম হোক, যেন তোমার পাদপদ্মে মন থাকে, যেন শুদ্ধা ভক্তি হয়। নারদ বললে, রাম, তোমার কাছে আর কোনো বর চাই না, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, এই আশীর্বাদ করো। আন্তরিক তার কাছে প্রার্থনা করলে তাতে মন হয়, ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। পাপ ও পরলোক, মৃত্যুকালে ঈশ্বর চিন্তা। ভরত রাজা: আমাদের কি বিকার যাবে? আমাদের আর কি হবে? আমরা পাপী, এই সব বুদ্ধি ত্যাগ করো। নন্দ বসুর প্রতি: আর এই চাই, একবার রাম বলেছি, আমার পাপ। নন্দ বসু: পরলোক কি আছে? পাপের শাস্তি? শ্রীরামকৃষ্ণ: তুমি আম খাও না, তোমার ওসব হিসেব দরকার কি? পরলোক আছে কিনা, তাতে কি হয়, এসব খবর? আম খাও, আম প্রয়োজন, তাতে ভক্তি। নন্দ বসু: আম গাছ কোথা, আম পাই কোথা? শ্রীরামকৃষ্ণ: গাছ, তিনি অনাদি অনন্ত ব্রহ্ম, তিনি আছেনই, তিনি নিত্য। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু। কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবে। কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়। তবে ফল তরুর মূলে পড়ে, তখন কুড়িয়ে লওয়া যায়। চারি ফল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানীরা মুক্তি, মোক্ষ ফল চায়। ভক্তেরা ভক্তি চায়, অহেতুকী ভক্তি। তারা ধর্ম, অর্থ, কাম চায় না। পরলোকের কথা বলছো, গীতার মত। মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ ত্যাগ করেছিল, তাই তার হরিণ হয়ে জন্মাতে হলো। তাই জপ, ধ্যান, পূজা এসব রাত দিন অভ্যেস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। এই রূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। কেশব সেন পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল। আমি কেশবকেও বললুম, এসব হিসেব তোমার কি দরকার? তারপর আবার বললুম, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে। কুমারেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকোতে দেয়, ছাগল গরুতে মারিয়ে যদি ভেঙে দেয়,
তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয়, কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে, আবার চাকে দেয়।